আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কুমারী নামক এক গ্রামে। তো আমার পেছনে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই কুমারী সাহা জমিদার বাড়ি। এটারই আপনার সে পুরাতন ইতিহাস ঘুরে দেখানোর চেষ্টা করবে। এবং বাড়িটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউটের যেই মূল গেট, সেটি দিয়ে এখন আমি প্রবেশ করছি ইনস্টিটিউটের ভিতরে। ইনস্টিটিউট সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলা শহর থেকে 3 কিলোমিটার দূরে কুমারী ইউনিয়নে তৎকালীন জমিদার শৈলেন্দ্রনাথ সাহার বাড়িতে 1978 সালে 10.4 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট। আপনারা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় আছে। চলুন এই ভবনটি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। সে সময় ডেনমার্ক সরকারের সহযোগিতায় 2,60,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয় অবকাঠামো। কিন্তু তারপর এ যাবৎকালে ওই প্রতিষ্ঠানটিতে একটি ইটও গাঁথা হয়নি। বর্তমানে এখানে অবস্থান করার মতো পরিবেশ নেই। এ প্রতিষ্ঠানে রয়েছে অধ্যক্ষ, 6 জন সহকারী অধ্যাপক থাকার কথা থাকলেও আছেন 3 জন। ভেটেনারি সার্জনের 2টি পদই খালি, 1 জন প্রাণী সম্পদ কর্মকর্তা, 6 জনের মধ্যে 2 জন প্রভাষক। নামাজ আদায়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি মসজিদ তৈরি করা হয়েছে। এখানে নামাজ আদায় করে সবাই। আর এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত শৈলেন্দ্রনাথ সাহার পরিবার এবং তিনি এখানেই গোসল করত, যেটি এখনও ব্যবহারের উপযোগী আছে। আশেপাশের মানুষজন এখানে এখনও গোসল করে। আর এটি একটি ঐতিহাসিক স্থান হয়। এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এখানে এটি দেখার জন্য। তো এখানে এসে এখানে যেই রান্নাঘরটি দেখতে পেলেন, এখানে মূলত ওরা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে। প্রত্যেকটি কক্ষে প্লাস্টার খসে পড়ছে। একটি কক্ষে 5-6 জন করে থাকতে হচ্ছে। কক্ষের জানালাও কাঁচ ভাঙা। তাছাড়া প্রতিষ্ঠানকালীন সময় থেকে কক্ষগুলোয় যে বৈদ্যুতিক পাখাগুলো লাগানো ছিল, সেগুলো এখনও ঝুঁকিপূর্ণভাবে চলছে। শ্রেণীকক্ষ না থাকায় জরাজীর্ণ একটি মিলায়তন কক্ষে ক্লাস নেওয়া হয়। ক্লাস চলাকালে ভবনের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থীদের মাথায় পড়ে। সেই ভাঙ্গা অংশ সরিয়ে আবারও সেখানেই চলে ক্লাস। ইনস্টিটিউট চত্বর ঝোপঝাড়ে পরিপূর্ণ থাকায় এখানে সাপের উপদ্রব দেখা দেয়। এত বড় ইনস্টিটিউটে বিনোদনের কোনো ব্যবস্থা নেই। আর এখানে যেই কুয়োটি দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত জমিদার শৈলেন্দ্রনাথ সাহা পানি পান করত। আর সামনে যেই গেটটি দেখতে পাচ্ছেন, এটা একসময় মূল গেট হিসেবে পরিচিত ছিল, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে।